আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, যদি আপনারা খাবারের পরে একটি আমল করতে পারেন তাহলে আপনাদের মুখে কোনো ধরনের ব্রণের দাগ, কোনো ধরনের ব্রণ উঠবে না, কোনো ধরনের ফুসুরি বা কালো দাগ, ব্রণ কিছুই থাকবে না আপনাদের মুখে ইনশাআল্লাহ। যাদের মুখে ব্রণ নিয়ে চিন্তিত, আপনারা কালো দাগ নিয়ে চিন্তিত, ফুসুরি নিয়ে চিন্তিত, আপনার মুখে অনেক ধরনের সমস্যা, তাহলে আজকের এই আমলটি আপনাদের জন্য ইনশাআল্লাহ। এই কোরআনী আমলটি করলে আপনাদের মুখের কোনো ধরনের দাগ, কোনো ধরনের ব্রণের দাগ বা কোনো ধরনের সমস্যা ইনশাআল্লাহ থাকবে না, যদি আপনারা এই আমলটি করতে পারেন। সুপ্রিয় দর্শক, তো আমরা এই আমলটি কখন করব, কিভাবে করব, তার আগে আমি বলেছি যারা আমার চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন, কারণ আপনারা লাইক করে দিলে আমার ভিডিও করতে উৎসাহ জাগে এবং ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় শেয়ার করে দিলে। সুপ্রিয় দর্শক, আমরা কিভাবে এই আমলটি করব, খাবারের পরে আমরা কিভাবে কি আমলটি করব, প্রথমে আমরা এই দোয়াটি শিখে নেব। দোয়াটি হচ্ছে মুসাল্লামাতুল লা শিআতা ফিহা, মুসাল্লামাতুল লা শিআতা ফিহা, মুসাল্লামাতুল লা শিআতা ফিহা, মুসাল্লামাতুল লা শিআতা ফিহা, মুসাল্লামাতুল লা শিআতা ফিহা। আপনাদের সহজের জন্য আমি ইনশাআল্লাহ বাংলা লিখে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে দেখে আমার সাথে বলে বলে আপনারা শিখে নেবেন। তারপরে আপনারা এই দোয়াটি শিখে নেওয়ার পরে সহি শুদ্ধভাবে শিখে নিলেন। তারপরে কি করবেন, আপনি খাবারের পরে, সকালে দুপুরে রাতে যে কোনো খাবারের পরে আপনি কি করবেন, যে হাতটা দিয়ে আপনি খাবার খাইছেন ওই হাতের মধ্যে কি করবেন, হাত ধোয়ার পরে ওই পানিটা আপনি আর কোনো কিছু দিয়ে মুছবেন না। ওই যে পানিটা আপনার সুতি হাতটা, ওই পানিটাই আপনি কি করবেন, দুই হাতের মধ্যে এভাবে মালিশ করে দুই হাতের সাথে মিশিয়ে তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি এই দোয়াটি 7 বার পাঠ করবেন। মুসাল্লামাতুল লা শিআতা ফিহা, মুসাল্লামাতুল লা শিআতা ফিহা, এভাবে 7 বার পাঠ করবেন। পাঠ করে আপনার হাতের মধ্যে ফু দিবেন। 3 বার ফু দিয়ে ওই হাতটা, এই যে ভিজা হাতটা, হালকা হালকা যে ভিজা, এই ভিজা হাতটা আপনাদের মুখে এভাবে মালিশ করে দিবেন। যখন আপনি এভাবে পুরো মুখ এভাবে মালিশ করে দিবেন, তো এইভাবে কয়েকদিন আপনারা আমলটি করতে হবে। যখন এই আমলটি এভাবে আপনারা লাগাতার 40 দিন পর্যন্ত করতে পারবেন, মহান আল্লাহ তাআলা আপনাদের মুখের যত ধরনের ব্রণ বা ব্রণের দাগ বা কালো দাগ বা ফুসুরির যত ধরনের সমস্যা মুখের, ইনশাআল্লাহ সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তি দান করবেন, সুস্থতা দান করবেন। মুখের মধ্যে কোনো ধরনের ব্রণের দাগ থাকবে না। আমি কেন বলতেছি, কারণ দেখেন আমি এই আমলটি আমি নিজে করেছি। আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে আমার মুখের মধ্যে কোনো ধরনের ব্রণের দাগ নাই, কালো দাগ নেই। কারণ হচ্ছে এই আমলটি আমি নিজে করি, নিজে করতেছি, এজন্য আপনাদেরকে দিয়েছি যে আপনারা অবশ্যই আমলটি এভাবে যদি লাগাতার 40 দিন পর্যন্ত করতে পারেন, ইনশাআল্লাহ যাদের মুখের ব্রণের দাগ রয়েছে, আগে হয়েছিল, এখন আবার ব্রণ হচ্ছে, আপনারা আজকে থেকেই এই আমলটি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ এই কোরআনী আমলটি যদি আপনারা করেন অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন। আরেকটি কথা হচ্ছে, যদি আপনারা এই আমলটি করেন, আমলটি করার আগে অবশ্যই আপনাদের নিয়ত সহি শুদ্ধ করতে হবে, নিয়ত করে নিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তার নিয়তকে সহি শুদ্ধ করে নিল সে তার এই নিয়তের প্রতিফল পেয়ে গেল। আর যদি আপনার নিয়ত ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কাজে, এই কাজ করে, এই আমল করেও আপনি ফলাফল পাবেন না। সেই জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে নিয়ত সহি শুদ্ধ করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি বুঝে শুনে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।